দর্শক, আজ তারিখ 6 জুন 2026। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সিজ ফায়ারের ধোঁয়াশার মধ্যেই হরমুজ প্রণালীতে আজ ইরানের র্যাডার এবং সার্ভেলেন্স ঘাঁটিতে আবার আমেরিকার অতর্কিত হামলা। আর তার ঠিক পরেই আমেরিকার এই দম্ভের চরম জবাব দিয়ে কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকান মিলিটারি বেসগুলোতে ইরানের আইআরজিসির ছোড়া একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে থাকা আমেরিকার বিখ্যাত পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার থেকে বের হওয়া বিশাল ধোঁয়ার কুণ্ডলী কি প্রমাণ করছে যে আমেরিকা তাদের নিজেদের বড় কোনো ক্ষয়ক্ষতি দুনিয়ার কাছ থেকে লুকাচ্ছে, নাকি এটা পুরোটাই ইরানের ইনফরমেশন ওয়ারের একটা অংশ? আর সবচেয়ে বড় খবর, ইরান আমেরিকাকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় হুমকিটি দিয়ে ফেলেছে, হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার ওয়ার্নিং। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, আজ 6 জুন দুপুরের পর যে খবরগুলো সামনে এসেছে তা পুরো বিশ্বের জিওপলিটিক্যাল সমীকরণকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গত 10-12 দিনের মধ্যে এই নিয়ে 3-4 বার আমেরিকা ইরানের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালালো। আমেরিকান আর্মির সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা ইরানের 4টি অ্যাটাক ড্রোন তারা গুলি করে নামিয়েছে এবং এরপর ইরানের উপকূলীয় এলাকায় থাকা র্যাডার ইনস্টলেশনে তারা হামলা চালিয়েছে। আমেরিকার ভাষ্যমতে তারা গোর্ক শহর এবং কেশম আইল্যান্ডে থাকা ইরানের সার্ভেলেন্স ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। আসল ব্যাপারটা হলো, আমেরিকা চায় না ইরান হরমুজ প্রণালীতে আমেরিকান বা অন্য কোনো জাহাজের গতিবিধির উপর নজর রাখুক অথবা তাদের ড্রোন বোটগুলোকে কোনো সিগন্যাল দিক। আজ 6 জুনের দুপুরে আমেরিকা এই হামলার ভিডিও ফুটেজও রিলিজ করেছে। রিপোর্ট অনুযায়ী সিরিক এলাকায় একটি সার্ভেলেন্স বিল্ডিংয়ে হামলায় একজন নিহত হয়েছেন এবং কেশম আইল্যান্ডে একটি টেলিকমিউনিকেশন টাওয়ার ধ্বংস করা হয়েছে। কিন্তু দর্শক, যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স বোঝেন তারা জানেন যে এই হামলার মিলিটারি তাৎপর্য খুবই কম। এটা আসলে একটা সিম্বলিক হামলা। আমেরিকা আসলে ইরানের মিলিটারি শক্তির ক্ষতি করার চেয়েও তাদের ধৈর্য এবং রিয়াকশন টেস্ট করার চেষ্টা করছে। তারা দেখতে চাইছে ইরান ঠিক কত দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু ইরানও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো হামলার জবাব বাকি রাখবে না। আজ 6 জুন দুপুরে ঠিক 1:45 দিকে ইরান তাদের প্রতিশোধের প্রথম কিস্তির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সরাসরি কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকান মিলিটারি ঘাঁটিগুলোতে একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ক্যারিক্যাচার দেখানো হয়েছে, যেখানে সে আমেরিকার একটি কফিনের পাশে দাঁড়িয়ে বলছে, তোমাদের সার্ভিসের জন্য ধন্যবাদ। এখন এর মানে কি দাঁড়ায় দর্শক? এর মানে হলো ইরান গোটা বিশ্বকে এবং আমেরিকান জনগণকে এই মেসেজ দিচ্ছে যে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা নিজেই শেষ হয়ে যাবে। এর পরপরই ভিডিওতে আমেরিকান ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়া মিসাইলের দৃশ্য দেখানো হয়। দর্শক, আইআরজিসি আরও জানিয়েছে যে হরমুজ প্রণালীতে তাদের ওয়ার্নিং উপেক্ষা করে 4টি অয়েল ট্যাঙ্কার এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে একটিকে ইরান আটকে দিয়েছে বা কিছুটা আঘাত করেছে, বাকি 3টে ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরান আমেরিকাকে সরাসরি জানিয়ে দিয়েছে যদি এই ধরনের হামলা আবারও হয় তাহলে তার জবাব হবে আরও দ্রুত এবং পরিস্থিতি হাতের বাইরে গেলে তারা হরমুজ প্রণালী এবার পুরোপুরি বন্ধ করে দেবে। আচ্ছা, এবার আসুন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। বাহরাইনে থাকা আমেরিকান ফৌজের 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ওড়ার দৃশ্য সামনে এসেছে। আজ 6 জুনের এই খবরটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। একদিকে বলা হচ্ছে এটা ইরানের নিখুঁত মিসাইল হামলার ফল, অন্যদিকে কিছু পশ্চিমা মিডিয়া একে ইরানের ইনফরমেশন ওয়ার বলে
চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল ঘটনাটা তাহলে কি? ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে ইরান, কুয়েত এবং বাহরাইনের দিকে মোট 7টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল আজ, যার মধ্যে 6টি তারা আকাশেই ধ্বংস করেছে এবং 7টি নাকি টার্গেট হিট করতে পারেনি। তারা আরও বলছে যে তাদের কোনো সৈন্য মারা যায়নি বা ফিফথ ফ্লিটের কোনো ক্ষতি হয়নি। কিন্তু দর্শক, আমেরিকার এই কথা আমরা কতটা বিশ্বাস করব? আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষতির বিষয়েও তারা এভাবেই সবকিছু অস্বীকার করেছিল, আর পরে সিএনএন এর মতো তাদের নিজেদেরই মিডিয়া সেই মিথ্যে ফাঁস করে দিয়েছিল। পশ্চিমা দেশগুলো কখনোই তাদের নিজেদের মাটিতে বা নিজেদের ঘাঁটিতে হওয়া বড় কোনো ক্ষতির কথা সাথে সাথে স্বীকার করে না, কারণ সেটা তাদের গ্লোবাল সুপার পাওয়ার ইমেজের জন্য একটা বড় সড়ো ধাক্কা। কুয়েত, বাহরাইন, ইরান এবং আমেরিকা 4 জায়গা থেকে 4 রকমের খবর আসছে, কিন্তু বাহরাইনের সাধারণ মানুষের তো সেই আমেরিকান বেসের ভিতরে ঢোকার অধিকার নেই। তাই ভেতরে ঠিক কতটা ধ্বংসলীলা চলেছে সেটা আমেরিকা খুব সন্তর্পণে লুকিয়ে রাখছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। আজকের এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে সিজফায়ারের নামে একদিকে শান্তির নাটক চলছে আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে এই স্নায়ুযুদ্ধ এবং ব্যালিস্টিক মিসাইলের মহড়া। আমেরিকা চাইলেও এখন আর আগের মতো যা খুশি তাই করতে পারছে না, কারণ তাদের প্রত্যেকটা চালের কাউন্টার অ্যাটাক তৈরি থাকছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় বাহরাইনে আমেরিকার ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টারে যে ধোঁয়া দেখা গেছে সেটা কি আসলেই তাদের কোনো বড় ক্ষয়ক্ষতির প্রমাণ, যা আমেরিকা বরাবরের মতোই লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।